আমি আজকে বার্গার বানাবো। চিকেন ভাজছি, চিকেন দিয়ে ভিতরে যে পুরটা দিব সেটা ভাজছি। আজকে বার্গার বানাবো। আমার ওভেন নষ্ট হয়ে গেছে, দোকানে দিয়েছি ঠিক করতে। এখন খেতে তোই হবে, না খেয়ে তো পারা যাবে না। এখন চুলায় কিভাবে খাওয়া যায় সেই স্টাইলে বার্গার বানিয়ে খাবো। দেখুন দর্শক, দেখুন আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে। এই চিকেন আমার কিন্তু মাত্র চিকেন না, এটা মানে ইয়ে করেছি, গোশটাকে আগে কিমা করে তারপর সেটা মশলা দিয়ে তাকে চাটা করে, মানে বার্গার বানালে যেরকম মানে যে চিকেনটা তৈরি করা হয়, চিকেন করে কেউ বিফ দিয়ে করে, কেউ মানে যার যে মাংস দিয়ে ভালো লাগে সেই মাংস দিয়ে ঠিক এইভাবে করে বানাইতে হয়। কেউ মটন দিয়ে করে, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে বানায়। দর্শক দেখুন, আমার বার্গার বানানোর জন্য চিকেন ভাজা হচ্ছে। আমার সব ভাজা হয়ে গেলে আমি প্রসেসিংটা দেখাবো তখন কিভাবে আমি বার্গার বানাই। এরপরে পাউরুটি ভাজবো। দর্শক দেখুন, আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। এই ফ্রাই গুলো বার্গারের ভিতরে দিব একটা একটা করে, আর অন্যান্য যা আছে সেটা তো দিবই, দেখাবো। দর্শক, আমি যে প্রসেসিং এ বার্গার বানাবো সেটা যদি আপনারা ঘরে বসে বাচ্চাদের বানিয়ে খান, দেখেন রেস্টুরেন্টে যাবেন, একটা বার্গারের দাম কত যাবে? 120 টাকা বা 140 টাকা। ছোটখাটো একটা খেতে গেলেও 60 টাকা 70 টাকা। কিন্তু তা যদি আমরা একটু ঘরে ঘরে আমাদের সবসময় মাংস কম বেশি আনে, একটু মাংস দিয়ে আমরা একটু কিমা বানিয়ে তার সাথে হালকা পাতলা একটু চাট মশলা, যে একটু ঘরে কত রকমের মশলা থাকে গোশের মশলা, সেগুলো দিয়ে একটু মাখিয়ে এরকম 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 শেপ দিয়ে বড় বড় করে, বেশ বড় বড় করে, দেখুন এই যে হয়ে গেছে আমার। এরকম যদি আমি, হয়নি এখনো, এই যে আমার এখন এই কয়টা হয়েছে আমি দেখালাম, আমার সব ভাজা হয়ে গেলে আমি প্রসেসিং এ যাবো। তাহলে কিন্তু আমাদের এত টাকা খরচ হয় না, আমরা বাসায় বসে বার্গার বানিয়ে খেতে পারি। দেখুন আমার পাউরুটি সব পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটা গরম করব ফ্রাই প্যানে, হালকা তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিব। কেননা যেহেতু আমার, বললামই তো, এখন আমার তো গরম চুলায় ছাড়া করার কোনো ইয়ে নেই। আমি এখন পাউরুটি ভাজবো। এমনি ভাজতে হয়, এটা কোনো তেল টেল দেওয়া লাগে না, তো একটু হালকা তেল দিয়ে নিলাম, একটু হালকা তেল রাখলাম। এখন এটা একটু গরম করে নিই। আমার তো বলেইছি যে আমার ওভেনে নষ্ট হয়ে গেছে, দোকানে আছে, সাথে দিয়েছি। এখন আমি গরম করে নিই এভাবে, একটু গরম না করলে ভালো লাগবে না খেতে। এভাবে আমি পাউরুটি গুলো গরম করে নিব, উপরে নিচে ভিতরে সুন্দর মতো যাতে গরম হয়। ওভেনে আটকায় দেয়, আমিও ওভেনের মতো এটা দিয়ে আটকিয়ে দিলাম গরম হওয়ার জন্য। বুদ্ধি মাথায় তো রাখতেই হয়, বুদ্ধি না রাখলে কি আর চলা যায়? আমি এখন দেখি আমার ওভেনে, আমার চুলোর ওভেনে পাউরুটি কিরকম গরম হয়েছে। দর্শক, আমি এত বুদ্ধি নিয়ে কোথায় থাকবো তাই তো ভাবতেছি। এখন আমি, এটা গরম হয়ে গেছে, এটা এখন নামাচ্ছি। এখন আমি আবার একটা গরম করব। তেল দিব না, তেল দিলে চিপসায় যাচ্ছে, ভিতরে তেল ঢুকে যাচ্ছে, তেল আর দিব না। এবার তেল ছাড়াই গরম করে নিব। আবার আমার চুলার ওভেনে গরম করতে দিলাম। দর্শক দেখুন, আমি বার্গার সেটিং করছি, এখন আরো দেখাচ্ছি। এই যে আমি টমেটো সস দিচ্ছি, তারপরে শসা, এরপরে আমি যে চিকেন ফ্রাই বানিয়েছি চিকেন ফ্রাইটা দিলাম। এরপরে আমি টমেটো দিলাম। এরপরে এরপরে আবার টমেটো সস দিলাম। টমেটো সস দিয়ে এই আমার বার্গার হয়ে গেল। সব গরম করছিলাম, এরকম করে আমি সব বানিয়েছি, আমি দেখাচ্ছি সব সেটিং করে। দেখুন আমার বার্গার সেটিং করা হয়ে গিয়েছে। প্রথমে পাউরুটি দিয়েছি, তারপরে আমি শসা দিয়েছি, তারপরে আমি চিকেন দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, তারপরে আবার আমি পাউরুটি দিয়েছি। আমার বার্গার বানানো কমপ্লিট। দর্শক কেমন হয়েছে? যদি ভালো হয় আপনারা লাইক কমেন্ট করেন, বলেন কমেন্টে ভালো হয়েছে। আমার বানানোর উৎসাহটা বেড়ে যাবে। বাচ্চাদের ঘরে বানিয়ে বানিয়ে দিবেন। আপনারা মারা ঘরে বসে কি করেন? ঘরে বসে বসে নাস্তা বানাবেন, নিজে খাবেন, বাবাকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন, বাচ্চাকে খাওয়াবেন।